আসসালামু আলাইকুম। সেশন 6 তথ্য উপস্থাপনে কন্টেন্ট তৈরি। আজকে আমরা দেখব 14 নম্বর পৃষ্ঠায় এই ছকগুলো পূরণ করব। আমরা আমাদের লক্ষ্যদলের একটি সমস্যা সমাধান করে দেওয়ার জন্য তথ্য অনুসন্ধান ও যাচাই করে একটি সমাধান খুঁজে বের করেছি, কিন্তু এই সমাধানটি তাদের কিভাবে জানাবো? আমরা বাড়িতে গিয়ে তাদের জানিয়ে দিলে তারা জেনে যাবেন, কিন্তু তাদের কাছে যদি সুন্দর করে উপস্থাপন করতে পারি তবে সে সমাধানটি সত্যিই তাদের কাজে লাগবে। আমরা আগেই ঠিক করেছিলাম আমাদের সমাধানটি জানানোর জন্য আমরা কন্টেন্ট তৈরি করব। আমরা জানি কন্টেন্ট কি। শৈবাল আজকে বিদ্যালয়ে আসার সময় দেখল অনেক মেঘ করেছে। ও ক্লাসে এসে তার বন্ধুদের বলল, জানিস আজকে বৃষ্টি হবে। শৈবাল তার বন্ধুদের তার চারপাশের পরিবেশ পর্যবেক্ষণ করে একটি তথ্য দিল। এটি হচ্ছে তার মতামত। একই তথ্য যদি শৈবাল একটি মেঘের ছবি তুলে সেখানে তার নাম লিখে বৃষ্টির পূর্বাভাস লিখে কোনো একটি মাধ্যমে প্রচার করে তার বন্ধুদের জানাতো, তাহলে আমরা সেই তথ্যটিকে বলতে পারতাম শৈবালের তৈরি করা বিষয়বস্তু বা কন্টেন্ট। আরেকটি গল্প দেখি। মালা গতকাল মায়ের সঙ্গে বাজারে গিয়েছিল। একটি দোকান থেকে কলম কিনতে গেলে দোকানি তাকে বললেন, 2টি কলম কিনলে একটি কলম ফ্রি। মালা খুব খুশি হলো। মালা দোকানির কাছে থেকে তথ্যটি জানল। মালা যদি বাজারের একটি পোস্টারে ওই দোকানের বিজ্ঞাপন দেখত, 2টি কলম কিনলে একটি কলম ফ্রি, তাহলে ওই পোস্টারের বিজ্ঞাপনটিকে বলা যেত একটি বিষয়বস্তু বা কন্টেন্ট। কন্টেন্ট বা বিষয়বস্তু হলো একটি নির্দিষ্ট বিষয়ের উপর বিভিন্ন রকম তথ্যের সংকলন, সংযোগ বা একত্রিত করা, যা বিভিন্ন মাধ্যমে ব্যবহার করে পাঠক বা দর্শকের বোঝার উপযোগী করে তৈরি করা হয়েছে। বইয়ের গল্পে, নাটক, সিনেমা, খবর, গান এগুলো হচ্ছে কন্টেন্ট। কন্টেন্ট বা বিষয়বস্তু শুধু যে আমাদের তথ্য দেয় তা কিন্তু না, এটি আমাদের বিনোদনও দেয়। আমরা আমাদের লক্ষ্যদলকে আমাদের সমাধানটি জানানোর জন্য একটি কন্টেন্ট তৈরি করব, কিন্তু আমাদের টার্গেট গ্রুপ বা লক্ষ্যদল ভিন্ন ভিন্ন। 3টি দলের টার্গেট গ্রুপ আলাদা, তাই তাদের কন্টেন্ট এর পছন্দের বিষয়ও হতে পারে আলাদা আলাদা। তাই চলো আমরা নিজেরাই একটু বিশ্লেষণ করার চেষ্টা করি ভিন্ন ভিন্ন লক্ষ্যদলের কন্টেন্ট পছন্দের ভিন্নতা কেমন হতে পারে। নিচের ঘরে আমরা ভিন্ন ভিন্ন লক্ষ্যদলের পছন্দের কন্টেন্ট কী হতে পারে তা অনুমান করে লিখি। লক্ষ্যদল পছন্দের কন্টেন্ট হতে পারে লক্ষ্যদল শিশু যে পড়তে পারে না, ছড়া, গান, কার্টুন ইত্যাদি। শিশু যে পড়তে শিখেছে, কার্টুন, গল্পের বই, গেমস ইত্যাদি। কিশোর কিশোরী, মধ্যবয়সী নারী, মধ্যবয়সী পুরুষ, এগুলো আমরা চলো দেখে নেওয়া যাক। লক্ষ্যদল পছন্দের কন্টেন্ট হতে পারে কিশোর কিশোরী, খেলাধুলা, সামাজিক যোগাযোগ, মিউজিক ও সিনেমা, ফ্যাশন ও স্টাইল। মধ্যবয়সী নারী, রান্না, স্বাস্থ্য ও ফিটনেস, কুকিং ও রেসিপি। মধ্যবয়সী পুরুষ, নাটক, সাহিত্য ও বই, উপন্যাস, কবিতা, বইসমূহ সংক্রান্ত সংবাদ। রিক্সাচালক,
রিক্সা সম্পর্কিত বিষয়, খবর ও সংবাদ, মুদি দোকানি, ব্যবসায়, পরিবার, গান, নাটক, বৃদ্ধ যিনি চোখে দেখতে পারেন না, ভিডিও, ছবি, অন্যান্য মিডিয়া, অডিও, সাম্প্রতিক ঘটনার সংবাদ, মতামত ও কথা ইত্যাদি। ধন্যবাদ শিক্ষার্থীরা। আমরা আগামী সেশনে দেখব সেশন 7 উপস্থাপন সফটওয়্যার শিখে কন্টেন্ট তৈরি।